একটা গাছের ছায়ার নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে একটু ক্লান্তি চলে আসলো। রাসূলুল্লাহ তার তরবারিটা গাছের একটা ডালের মধ্যে ঝুলিয়ে রাখলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তির কারণে রাসূলুল্লাহ গাছের ছায়ার নিচে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এমন সময় দেখা গেল এক শত্রু মুশরিক এসে, এক আরবের একজন আদিবাসী কর্কশ উগ্র একজন শত্রু এসে, মুশরিক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরবারিটা গাছের ডালের সাথে ঝুলানো ছিল সেই তরবারিটা তার হাতের মধ্যে নিল এবং এই তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে এসে দাঁড়ালো। রাসূলুল্লাহ তখনও পর্যন্ত ঘুমের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই অধম পাপী, নবীজি আপনাকে তো চিনলাম না। আমরা সবাই অধম পাপী, নবীজি আপনাকে তো চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। है वे जमाले खुदा नामा जुमला जहां का दिलरुबा, है वे जमाले खुदा नामा जुमला जहां का दिलरुबा, जलवा है उनके जमाली का
شمس قمر أرض سما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सुबह कमीना गुलामे हो बेजो दुरूद व सलाम को सुबह कमीना गुलामे हो बेजो दुरूद व सलाम को कहता खुदा भी सलामिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি পবিত্র জুমার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে আমাদের আলোচনার প্রথম দিকে কয়েকবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করার দুরূদ পাঠ করার তৌফিক দান করেছেন সেজন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে কোরআনে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চরিত্র সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবীজির উসিলায় এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন পড়িয়া আমিন প্রিয় হাজরিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনে বর্ণিত রাসূলুল্লাহর চরিত্র হলো তিনি অত্যন্ত দয়ার্দ এবং পরম দয়ালু ছিলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আর আল্লাহ পাক বলেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন তোমাদেরকে যা কষ্ট দেয় তা এই রাসূলের জন্য অত্যন্ত কষ্টদায়ক তোমাদেরকে যা কষ্ট দেয় তা এই রাসূলের জন্য কষ্টদায়ক
এবং তিনি তোমাদের জন্য, এই রাসূল তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকামী, অত্যন্ত মঙ্গলময় এবং মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়ার্দ এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়াকে আল্লাহ পাক তুলে ধরেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের একটা দোয়াকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ কোরআন যখন তেলাওয়াত করছিলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালামের দোয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেছিলেন, হে আমার প্রতিপালক, এসব মূর্তি তো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, পথহারা করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হবে, আমার যে অবাধ্য হবে, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, তাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছিলেন আর বলছিলেন, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তো তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রিয় হাজরিন, এখানে যে বিষয়টি আমরা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের দোয়ার দিকে খেয়াল করুন। খেয়াল করেই দেখতে পাবেন যে তারা যখন দোয়া করেছিলেন তখন তাদের এই অবাধ্য পাপী উম্মতদের ব্যাপারে বলেছিলেন যে আল্লাহ, আমাদের এই অবাধ্য উম্মতদেরকে, অবাধ্য জাতিকে যদি আপনি শাস্তি দেন তাহলে আপনি শাস্তি দিতে পারবেন, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তাও আপনি পারবেন। মানে অবাধ্য উম্মতের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়াগুলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে যখন তেলাওয়াত করলেন, এই দোয়াগুলো তেলাওয়াত করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চিন্তা আসলো, আমার উম্মত এরাও তো অনেকেই গুনাহগার হবে, অপরাধী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের কথা চিন্তা করলেন, আর এই আয়াতগুলো তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ তার হাত মোবারক দুটো উপরের দিকে তুলে ধরলেন, মোনাজাত শুরু করলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল হয়ে কান্না শুরু করে দিলেন।
অসহায়ের মতো কান্না শুরু করে দিলেন, শিশুদের মতো। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি যখন এত কান্নাকাটি করছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিয়েছেন। আর হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো তিনি কেন কান্না করছেন, কেন কাঁদছেন, যদিও আমি জানি তারপরেও জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও সব কিছু জানেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেন কান্না করছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আমার চোখের পানি চলে আসে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে দিলেন। হযরত জিবরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বললেন, যে আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আপনার হাবিব তার গুনাহগার উম্মতের জন্য কান্না করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব, খুশি করব, আর তার উম্মতের ব্যাপারে তাকে অসম্মানিত করা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো অনাগত উম্মত যারা পরে আসবেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য এই গুনাহগার উম্মতদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, আমাদের জন্য মাফ চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়ে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বিশেষ করে কত দরদি ছিলেন, দয়ালু ছিলেন, এখান থেকেই বোঝা যায়। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ছিলেন, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই গুণটা, এই চরিত্রটা আমাদের মধ্যেও যেন থাকে, আমাদের মধ্যে আমরাও যেন দয়ালু হতে পারি। কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, এর মধ্যে অন্যতম একটা চরিত্র হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা চরিত্র হলো তিনি উদার ছিলেন এবং মহানুভব ছিলেন। উদার হলো যে যার মন হচ্ছে বড়, তিনি হচ্ছেন উদার, আর মহানুভব যিনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন মহানুভব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের অধিকারী একজন মানুষ ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমরা উম্মত, সেই হিসাবে আমাদের মধ্যেও আমাদের মন মানসিকতা সেটাও যেন আমরা বড় করি এবং ক্ষমাশীল হই, মহানুভব হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশাল মনের অধিকারী ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন, হাজিরিনে কেরাম, সেই বিষয়টা বোঝার জন্য আমরা যদি উদাহরণ পেশ করতে চাই তাহলে অনেক উদাহরণ পেশ করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তায়েফের মধ্যে এবং উহুদের ময়দানে যখন কাফের মুশরিকদের মাধ্যমে যখন অত্যাচারিত হলেন, তাদের মাধ্যমে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হলেন, এই কঠিন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। এই কঠিন মুহূর্তে কষ্ট পাওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা কষ্ট দিয়েছে তাদের জন্য রাসূলুল্লাহ বদদুয়া করেন নাই, অভিশাপ দেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে আল্লাহ, হে আল্লাহ, আমার কওমকে, আমার জাতিকে হেদায়েত দান করো, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, তারা বুঝে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার জাতির লোকেরা
যদি আমাকে জানতো, আমাকে বুঝতে পারতো, আমি নবী এবং রাসূল হিসেবে যদি আমার পরিচয় জানতে পারতো, বুঝতে পারতো, তাহলে এরা আমার সাথে যে ব্যবহার করেছে, কষ্টদায়ক ব্যবহার করেছে, এই ব্যবহার তারা আমার সাথে করতো না। হেদায়েতের দোয়া করেছেন রাসূলুল্লাহ। উদার মনের মানুষ ছিলেন এবং তিনি ক্ষমাশীল ছিলেন। এরপরে হাজরিনে কেরাম, জাতুর রিকা অভিযানের ঘটনা আমরা বলতে পারি। জাতুর রিকা অভিযান থেকে, যুদ্ধ থেকে যখন রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, একটা জায়গার মধ্যে এই যে কাফেলার বিরতি দিলেন। প্রচণ্ড গরম রোদের কারণে কিছু সাহাবায়ে কেরাম কিছু গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মধ্যে একটু ক্লান্তি চলে আসলো। রাসূলুল্লাহ তার তরবারিটা গাছের একটা ডালের মধ্যে ঝুলিয়ে রাখলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তির কারণে রাসূলুল্লাহ গাছের ছায়ার নিচে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এমন সময় দেখা গেল এক শত্রু মুশরিক এসে, এক আরবের একজন আদিবাসী, কর্কশ উগ্র একজন শত্রু এসে, মুশরিক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরবারিটা গাছের ডালের সাথে ঝুলানো ছিল, সেই তরবারিটা তার হাতের মধ্যে নিল এবং এই তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে এসে দাঁড়ালো। রাসূলুল্লাহ তখনও পর্যন্ত ঘুমের মধ্যে। এই মুশরিকটা যখন রাসূলুল্লাহর মাথা মুবারকের পাশে এসে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ তার চোখ মুবারক খুলে দেখলেন যে তরবারি নিয়ে দাঁড়ানো একজন শত্রু তার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার এই শত্রুটা রাসূলুল্লাহকে বলল, তরবারি উঁচিয়ে রাসূলুল্লাহকে বলল, এখন আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সময়েও কোনো ভয় পেলেন না, বরং অত্যন্ত শান্ত হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন আল্লাহ পাকের নাম যখন বের হলো, আল্লাহ পাকের নামটা শোনার পর মুশরিকের শরীরের মধ্যে, তার শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেল। সে কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটা তার মুবারক হাতের মধ্যে নিলেন আর এই মুশরিকটাকে বললেন, এবার বলো তো দেখি তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন সে আর কি বলবে, মুশরিক লোক, সে বলল যে আপনি সর্বোত্তম অস্ত্রধারী হবেন, মানে আপনি আমাকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশাল মনের মানুষ ছিলেন, নবী ছিলেন, তিনি ক্ষমাশীল ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই, তুমি কি আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে না? আল্লাহ পাকের একত্ববাদের কি সাক্ষ্য দিবে না? ওই মুশরিকটা বলল, না, আমি ঈমান আনতে পারি না, তবে আমি আপনার সাথে ওয়াদা করছি কোনোদিন আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করব না এবং যারা আপনার সাথে যুদ্ধ করে তাদের সাথেও যুদ্ধে যোগদান করব না। এই ওয়াদাটা আমি করছি, তবে আমি ঈমান আনব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের মানুষ ছিলেন, মহানুভব ছিলেন। মুশরিকটাকে ক্ষমা করে দিলেন। যেই লোকটা আমার রাসূলুল্লাহকে মারার জন্য চেষ্টা করেছিল, যদি তরবারিটা তার শরীর যদি না কাঁপতো, তরবারি না পড়তো, রাসূলুল্লাহর ক্ষতি করে ফেলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের শত্রুর সাথে কি ব্যবহার করছেন চিন্তা করুন। রাসূলুল্লাহ তাকে কোনো কিছু করলেন না, মারলেন না। চাইলে রাসূলুল্লাহ মারতে পারতেন, মাফ করে দিলেন। ওই মুশরিকটা যখন তার গোত্রের লোকদের কাছে যখন গেল, গিয়ে বলল, আজ আমি একজন সর্বোত্তম ব্যক্তির কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এরা সর্বোত্তম মানুষ হিসাবে জানতো, তারপরেও অনেকে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে নাই।
হাজিরিনে কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম চরিত্রের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এইরকম আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি তো অদৃশ্যের বিষয়ে কৃপণ নন। মানে আল্লাহ পাক বলছেন, আমার হাবিব তো পরকালীন বিষয়ে মানুষের মধ্যে পরকালীন নেয়ামত বন্টন করতে কোনো কৃপণতা করেন না। পরকালীন বিষয়ে যিনি কৃপণতা করেন না, দুনিয়ার কোনো বিষয়ে তিনি কৃপণ হতে পারেন না। মানে তিনি উদার হবেন, মানুষের প্রতি ক্ষমাশীল হবেন, সেটাই হচ্ছে স্বাভাবিক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, রাসূলুল্লাহ চিন্তা করতেন। কি চিন্তা করতেন? উম্মতের হেদায়েতের চিন্তা করতেন। এটা রাসূলুল্লাহর একটা চরিত্র ছিল। প্রিয় হাজিরিন, আমরা চিন্তা করি, কি চিন্তা করি? যে টাকা পয়সা হলো না, বাড়ি গাড়ি হলো না, অথবা এই যে আমি রাজনৈতিকভাবেও এত ক্ষমতার মালিক হতে পারলাম না। যারা রাজনীতি করেন এদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে। আবার আমরা অনেকে চিন্তা করি অন্যের ক্ষতি করার জন্য, আমরা কুচিন্তা করি। সকল মানুষের মধ্যে চিন্তা রয়েছে, চিন্তা ছাড়া মানুষ থাকার কথা নয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল, কি চিন্তা ছিল? রাসূলুল্লাহ উম্মতের জন্য চিন্তা করতেন, হেদায়েতের চিন্তা করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চিন্তা করতেন কেন মানুষ আল্লাহ পাকের প্রতি ঈমান আনে না, আল্লাহ পাকের প্রতি কেন বিশ্বাস স্থাপন করে না, এই চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিন্তার কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ পাক বলেন, তারা মুমিন হচ্ছে না দেখে আপনি হয়তো মনোকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বেন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, এই কাফের মুশরিকরা ঈমানদার হচ্ছে না, মুমিন হচ্ছে না, সেজন্য আপনি চিন্তা করতে করতে হয়তো আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করে ফেলবেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ চিন্তা করতেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, এই মানুষেরা কেন আল্লাহ পাকের কোরআনুল কারীমকে কেন বিশ্বাস করে না? আল্লাহ পাকের কথা, যে কোরআন সুদীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, যেই কোরআনের প্রতিটি কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, এই কথাগুলোকে কেন বিশ্বাস করছে না? সেজন্য রাসূলুল্লাহ চিন্তা করতেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর সেই চিন্তার কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আর আল্লাহ পাক বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার হাবিব, এরা এই বাণী গ্রহণ করছে না, কোরআনুল কারীমের কথাগুলোকে বিশ্বাস করছে না বলে আপনি হয়তো তাদের পেছনে ঘুরে দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বেন। ও আমার হাবিব, এইরকম চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, ও আমার হাবিব, চিন্তা করলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনার শরীর মুবারক নষ্ট হয়ে যাবে, চিন্তা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, অতএব তাদের জন্য সুখী, এই কাফের মুশরিকদের জন্য সুখী, আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি তাদের জন্য দুঃখিত হবেন না। এই কাফের মুশরিকরা ঈমান আনছে না, কোরআনুল কারীমকে বিশ্বাস করছে না বলে আপনি দুঃখিত হবেন না। আর তাদের ষড়যন্ত্রে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেজন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি হতাশ হবেন না। ও আমার হাবিব,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ও আমার হাবিব, মানুষ কেন ইমানদার হলো না, মুমিন হলো না, মুসলমান হলো না, কোরআনুল কারীমকে কেন বিশ্বাস করলো না? সেজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন না। জাহান্নামের মধ্যে কেন গেল, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না। ও আমার হাবিব, আপনার দায়িত্ব হলো আল্লাহ পাকের একত্ববাদের কথা, কোরআন হাদিসের কথা মানুষের নিকট পৌঁছিয়ে দেন। যার মন চায় কোরআন হাদিসের কথা মানবে অথবা মানবে না, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না। আর আপনি তো আল্লাহ পাকের কথা মানুষের নিকট পৌঁছিয়ে দিচ্ছেন সুন্দরভাবে। ও আমার হাবিব, জাহান্নামী মানুষ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না। সুতরাং আপনি কেন ঈমান আনলো না, সেজন্য আপনার চিন্তা করার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে সান্ত্বনা, রাসূলুল্লাহর দাওয়াতি জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত এই সান্ত্বনা বহাল ছিল। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে রাত্রিবেলা সকলেই যখন আরামের ঘুমের মধ্যে থাকতেন, আমার রাসূলুল্লাহ ঠিক সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন। আর রাসূলুল্লাহর চোখের পানিতে সেজদার জায়গা পাথর এবং কঙ্কর পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো যে রাসূলুল্লাহ হেদায়েতের চিন্তা করতেন। আমাদের উচিত হলো যা চিন্তা করব ভালো যেন চিন্তা করি। অন্যের মন্দ করা, অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু মানুষ আমরা চিন্তায় ব্যস্ত থাকি যে কোনো সুযোগ পাইলেই তার ক্ষতি করে ফেলবো। এইরকম অন্য মানুষের ক্ষতি করার জন্য যে চিন্তা চেতনা এটা যেন আমাদের মধ্যে না থাকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম চরিত্র ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলুল্লাহর সেই চরিত্রগুলো যেন আমরা উম্মত হিসাবে আমাদের মধ্যে আল্লাহ পাক লালন করান এবং ধারণ করার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জুমার দিবসে নামাজের পূর্বে আলোচনার মধ্যে বসে আল্লাহ কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করলাম। আল্লাহ, আমরা আলোচনা শুনলাম, মেহেরবানি করে কবুল করেন। যত ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দেন। আল্লাহ, এই আলোচনার মধ্যে যত সওয়াব হয়েছে তামাম সওয়াবের হাদিয়া নিয়া, সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালামের হাদিয়া নিয়া সোনার মদিনায় নবীজির কদম মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ,
আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাদের মুর্দেগান আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। তামাম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত উম্মতে মুরহামাকে মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন হামসার মুর্দেগানদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ জনাব লিলু মিয়া সাহেবের আব্বা প্রবীণ মুরব্বী আল্লাহ আপনার বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, মেহেরবানি করে আপনার বান্দাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আপনার বান্দার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের উপর দাবিদার হকদার আমাদের মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজনের মধ্যে যত মুর্দেগান কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم استعملني في دينك اللهم افتح علي أبواب العلم والحكمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا আয় আল্লাহ খাস করে তামাম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতকে মাফ করো, হামসায়ের মুর্দেগানদেরকে মাফ করো। হযরত বিসকুরি সাহেব সাবজেদা হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের চেষ্টাগুলোকে গুনার কারণে বরবাদ করে দিও না ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও, নবীজির দিদার নসিব করে ইয়া আল্লাহ। নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে জীবন থেকে বেশি পয়দা করে দাও। দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করে ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله